না তোমরা যারা জানো এই বাইকটা যাদের আছে তারা তো অবশ্যই জানবে, আর যদি না জেনে থাকো হিডেন ফিচার্সটা কী দেখাচ্ছি সেটা তো এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। ডিপার করি এই ডিপার, তো এই যে হেডল্যাম্পটা আছে এই যে এটা অ্যাডজাস্ট করার জন্য না, বাইকের কলটাকে বন্ধ করতে হবে। মানে আজকে তোমাদেরকে দেখাবো আজকে পালসার N160 হিডেন ফিচার্স দেখাবো তোমাদেরকে। হিডেন ফিচার্স কি হিডেন ফিচার্স সেটা তো তোমরা দেখতেই পাবে। মালটাকে এখন রোদে টানিয়ে দিয়েছি, কোথাও না বেরোলেও আমি বাইরেই রাখি, ঘরে রাখতে আমার ভালো লাগে না মালটাকে না দেখলে। ঠিক করে চলো আগে সাইজ করে নিই, তারপর দেখাচ্ছি হিডেন ফিচার্স কি। আমি একটুখানি কোল্ড স্টার্ট দিই। তোমরা যারা জানো এই বাইকটা যাদের আছে তারা তো অবশ্যই জানবে, আর যদি না জেনে থাকো হিডেন ফিচার্সটা কি দেখাচ্ছি সেটা তো এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। তার জন্য গাড়ি করতে হবে ডবল স্ট্যান্ড। পড়বি না, পড়বি না। এই করতে ঝামেলা, চলো আগে একটুখানি কোল্ড স্টার্ট দিই, মিটারটাকে অন করি। আর এখানে একটা আছে এমএফটি, যখন আমার এইটাকে প্রবলেম হয় তখন আমি এটা নিয়ে যাই, ঠিক আছে। নিউট্রাল করি। আগের দিন না একটা প্রবলেম হয়েছিল, প্রবলেমটা কি বলছি, এখন কোনো কিছু জ্বলছে না, ইঞ্জিন অন করলাম, এইবার দেখাচ্ছে সব ফিচার্স। আর এর যে সাইড স্ট্যান্ড ফিচার্স যেটা আছে, সাইড স্ট্যান্ডও রয়েছে এখনও, এই যে এটা তুললেই চলে যাবে। কিন্তু ব্যাপার হচ্ছে সাইড স্ট্যান্ড থাকলে স্টার্ট হয় না, ঠিক আছে। নিউট্রাল থাকলেই স্টার্ট হবে, গিয়ারে থাকলে স্টার্ট হবে না। কিন্তু অনেক সময় গ্লিচটা কী হচ্ছে, গিয়ারে রয়েছে অথচ দেখাচ্ছে নিউট্রাল, তখন যখন স্টার্ট দিতে যাচ্ছি তখন গাড়ি এগিয়ে যাচ্ছে, এটা হয়েছে। তো এইটা একটা জিনিস তোমাদেরকে বলবো, সময় দেখে নেবে একবার একটুখানি আগে পিছে করে যে গিয়ারে আছে কিনা। অনেক সময় গিয়ারে থাকে অথচ সেন্সারে এখানে নিউট্রাল দেখায়। গিয়ারটা কি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারের মাঝে, তো মানে কোনো কারণে হয়তো ঠেকে আছে, একটুখানি আগে পিছে করে নিলে বেটার হয়। আমার সাথে দুবার হয়েছে এরকম কেস। নিউট্রাল আছে আমি রেখে ডিআরএল জ্বালাতে গেলে স্টার্ট দিতে হবে, যেহেতু ব্যাটারি থেকে ডাইরেক্ট নয়, সেই কারণে আমি স্টার্ট যখনই দিচ্ছি গাড়ি এগিয়ে যাচ্ছে। একবার পড়েও গেছে আমার হাতের পরই, কিছু হয়নি থ্যাঙ্ক গড, বাট এটা তোমাদেরকে জানিয়ে দিলাম। আরও অনেক জিনিস তোমরা জানতে পারবে। তো চলো আজকে যে বিষয়টা আমি বলছিলাম, একবার খালি কোল্ড স্টার্ট দিই। এইটা হেভি লাগে আবার, প্রথম দেখো জোর স্টার্ট হলো হয়ে কমে গেল, ঠিক আছে। তো হিডেন ফিচার যারা তোমরা জানো তারা তো জানো, যাদের গাড়িটা আছে, আর যাদের নেই তারা হয়তো দেখেছো। তো আজকে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এর হেডলাইটটা না অ্যাডজাস্ট করা যায়। হেডলাইটের তো পাওয়ার অনেকটাই, সেটা তো জানোই। আর এই হেডলাইটটা অ্যাডজাস্ট করা যায় মানে কি, তুমি আপ ডাউন করতে পারবে। তার জন্য স্টার্টটা বন্ধ করি। তো এই যে হেডল্যাম্পটা আছে এই যে এটা অ্যাডজাস্ট করার জন্য না, এখানে একটা লাল কালারের দেখো, এই যে দেখতে পাচ্ছ কি জানি না, তারা আলোটা কম আছে, এই যে এইটাকে উপর নিচ করে ঘোরালে, এই যে এটাকে মানে ঘোরালে উপর নিচ করা যায়, মানে অ্যাডজাস্ট করতে পারবে এটাকে ঘুরে। তো তোমাদেরকে আমি রাত্রেবেলায় দেখিয়ে দেবো লাইটটা কেমনভাবে, এর যে ফোকাসটা আছে আপ ডাউন হচ্ছে কতটা সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তার জন্য রাত হতে হবে অবশ্যই, রাত না হলে তো এখন তো দিন বুঝতে পারবে না। তো তোমাদেরকে রাতে একবার আমি দেখিয়ে দেবো যে এর হেডল্যাম্পটার মানে আপ ডাউন করতে পারবে, আপ ডাউন মানে অ্যাডজাস্ট করতে পারবে, খুব বেশি উপর খুব বেশি নিচে না। ধরো মনে হচ্ছে তোমার একটুখানি আপ হলে ভালো হতো, তাহলে তুমি নিজে থেকেই এটাকে ঘুরিয়ে আস্তে 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 করে আপ করতে পারবে। আবার যদি মনে হয় ডাউন হলে ভালো হতো, তাহলে আস্তে আস্তে একটুখানি ডাউন করতে পারবে, এই ইউজ অফ দিস বাটনই বলছি। চলো, তো এটা একটা হিডেন ফিচার, সেটাই আমি জানতাম না, আমি জানলাম পরে। বাইক নেওয়ার আগে অবধি তো জানিনি আমি, বাইক নেওয়ার পর জানলাম একটা, দেখলাম সত্যি কি তাই, দেখলাম হ্যাঁ এখানে একটা এরকম রয়েছে যেটাকে আপ ডাউন করতে পারবে। এটা একটা বেনিফিট, ঠিক আছে। দিস ইজ এক্সট্রা ফিচার্স অফ পালসার N160। আর আগের দিনের ভিডিওতে তোমরা দেখিয়েছিলাম যে একটা ডিসঅ্যাডভান্টেজও আছে, সেটা আজকেও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেটা হচ্ছে এই যে ব্রেক, দেখো এবিএস এর যে তারটা আছে না, সামনের ব্রেকের এবিএস এর তারটা, আমি বাকি দুটো বাইকেরও দেখিয়েছিলাম। এই যে এবিএস প্লেটটা রয়েছে, তো এই যে তারটা এসছে দেখো সামনের সাসপেনশনের উপর দিয়ে এসছে, ঠিক আছে। এটা কিন্তু হয় এইদিকে বা এই দিক থেকেও আনতে পারতো। এবার সাসপেনশনের উপরে এটা এরম ছিল, লাইক আমি একটুখানি ঢিলা করে দিয়েছি, ঢিলা মানে একটু টেনে ফাঁকা করে দিয়েছি যাতে না টাচ হয়। এবার এটা তো তোমার সাসপেনশনটাও আপ ডাউন হচ্ছেই, তো জোর যদি আপ ডাউন হয় এই অবধি যাবে না, আমি মানলাম ওদের কোম্পানি হয়তো সেইভাবেই করেছে যে সাসপেনশনটা এই অবধি যাবে না, এত অবধি চলে আসে জোর ব্রেক মারলে, ঠিক আছে। যেহেতু আপসাইড ডাউন ফক আছে, ও অ্যাডজাস্ট করে নেয়, ওটা আসে না। তবুও এই তারটা এখান থেকে দেওয়ার কোনো মানে আছে কি আমি জানি না, বাইরে দিয়ে দিতে পারতো ডিস ব্রেকের এই এবিএস এর তারটা। এটা তোমরা কমেন্ট করে জানিও এর জন্য কোনো প্রবলেম হয় কি না। আশা করছি হবে না, বাট তবুও বাকি আমি দুটো বাইকের এটা কিন্তু কোনোটার এই দিক দিয়ে আছে, না হলে বাইরে দিয়ে আছে, ভেতর দিয়ে নেই।
তো এইটা একটা বিষয়। বাকি এখন অবধি তো সেরকম কিছু হয়নি, লুকফল পাইনি, পেলে তোমাদের জানাবো। কি ফিচার্স আর একবার স্টার্ট দি, ফিচার্সে ভর্তি। ইঞ্জিন কিল অফ সুইচ অন অফ করলেই দেখেছো সেন্সার অন হয় করে, প্রথম আরপিএমটা বেড়ে যায়, তারপর ডাউন হয়ে যায়। আরপিএম থাকে 1-এ, ইনভেলি এক্সজস্ট ঠিক হবে না, তার মধ্যে গায়ে চলো রাত্রেবেলা দেখাবো বলছিলাম লাইটটাকে। এই যে এইটা হচ্ছে তোমার লোয়ার, এই আপার হলো, ঠিক আছে। এই লাইটটাকেই আপ ডাউন করা যাবে। তো কিভাবে দেখো, লাইটের মাপটা রয়েছে, আমি এখান থেকে ঘোরাবো এই স্পিকারটা, এই যে চাকাটাই যেখান থেকে ঘোরাচ্ছি হাত দিয়ে, দেখতে পাচ্ছ লাইটটাকে নামাবো। এটা উঠছে, ভালো করে দেখো, দূরে দেখো ভালো করে, এটা কিন্তু নামছে। আর এটা স্টার্ট এই জন্যই বলছি যে দেখতে পাচ্ছ নামছে কিন্তু, ঠিক আছে। এই দেখো, তো লাইটটাকে আমি এই যে নামিয়ে দিচ্ছি, দেখো, ঠিক আছে। কেননা সবাই বলে, সবার চোখে লাগছে, এই জন্য এতটা নামিয়ে দিলাম। আবার ঘোরালে উপর দিকে এটা উঠবে। যদি আমি আপার ডিপার করি, এই ডিপার, ঠিক আছে, যদি প্রয়োজন পড়ে আবার তুলে দেবো লাইটটাকে, ঠিক আছে। দেখো আপার ডিপার জন্য কোনো সুবিধাই বা আছে কি না জানিও। এখানে চলো আমি ফেসবুকে ভিডিও আপলোড করছি, দেখতে পাচ্ছ। তো পার্ট 4 আসছে খুব তাড়াতাড়ি, এই যে এখানে আসছে পার্ট 4 খুব তাড়াতাড়ি। কী করছো ফেসবুকে, ভিডিওগুলো দেখতে হবে তো, ইন্টারেস্টিং ভিডিও ফেসবুকে, তো দেখো কী করছো, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নতুন হলে সাবস্ক্রাইব করো, হেল্প করতে হবে তো। চলো, গুড বাই।